আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সফটওয়্যার লার্নিং। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটি প্যারাগ্রাফ লেখা যায়। প্যারাগ্রাফটা আমরা যদি একটু ডিজাইন করতে চাই, যেমন বাংলাদেশ লেখাটা আন্ডারলাইন করতে চাচ্ছি, এখানে ইউতে ক্লিক করলাম, লেখাটা আন্ডারলাইন হয়ে গেল। অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ দিলে লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। এখন এই লেখাটার আমি বিভিন্ন স্টাইলে লিখতে পারি। ফন্ট সাইজ দেখেন, এইখানে এই অ্যারোটায় ক্লিক করলে আমার কিছু ফন্ট, যদি আমি এই টাইমস নিউ রোমান সিলেক্ট করি তাহলে আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমার এই ফন্ট স্টাইলটা পছন্দ না, আমি অন্যটা নিতে চাচ্ছি, তাহলে যদি এইটা নিই, আমার দেখেন ফন্টের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিংবা আমি যদি এইটা নিই, মানে এইখান থেকে আমি যেই স্টাইলের ফন্টটা সিলেক্ট করব, আমার কিন্তু সেইটাই চলে আসবে। যদি আমি এইটা সিলেক্ট করি, আমার লেখাটা এমন হয়ে যাবে। তাহলে আমি যদি আমার ফন্টটার স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে এইখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, অ্যারোতে আমরা ক্লিক করব, যে কোনো একটা ফন্ট আমরা নিয়ে কাজ করব। তাহলে ফন্টের ডিজাইন চেঞ্জ করার জন্য আমাদের এইখানে আসতে হবে। আচ্ছা, আর যখন আমরা টাইপ করি বা সাপোজ কোনো কিছু লিখি, তখন আমাদের সবসময় প্রফেশনাল যেই ফন্টটা সেটা দিতে হবে। যেমন টাইমস নিউ রোমান, এটা হচ্ছে আমাদের প্রফেশনাল। তো সবসময় আমরা এই ফন্টটা সিলেক্ট করেই কাজ করব। এখন যদি আমি বাংলাদেশ এই লেখাটা একটু বড় করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এইখানে আসতে হবে। এখানে একটা সংখ্যা দেওয়া আছে 11। তো আমি এই অ্যারোতে ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের ফন্ট সাইজ আছে। এই যে আমি যদি যেটা আমি সিলেক্ট করব, আমার কি হবে? লেখাটা আমার বড় হবে। আমি 36 সাইজ সিলেক্ট করলাম, আমার ফন্ট সাইজটা বড় হয়ে গেল। তো আপাতত আমাদের এত বড় দরকার নাই। ফন্ট সাইজ আমি 16 দিয়ে দিলাম। আর হচ্ছে এই লেখাগুলা নিচের যেই প্যারাগ্রাফ, এই লেখাগুলা আমাদের ফন্ট সাইজ 11 দিতে হবে, যেটা আমরা প্রফেশনাল লেভেলে দিয়ে থাকি। 11, এটা হইতেছে আমাদের প্রফেশনাল। তো প্যারাগ্রাফ লেখা শেষ। এখন আমি এই ফাইলটা সেভ করব। এখন সেভ আমি কোথা থেকে করব? এইখানে ফাইল নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি সেভ অ্যাজ, যখন আমরা কোনো একটা নতুন ফাইল সেভ করব, তখন অবশ্যই সেভ অ্যাজ দিব। এখন এটা আমি কোথায় সেভ করতে চাই? দিস পিসিতে আসার পরে এখন আমি কোথায় রাখতে চাই? এখানে ডাউনলোড আছে, ডকুমেন্টস আছে, তারপরে বিভিন্ন ধরনের ড্রাইভ আছে। তো আমি কোথায় রাখতে চাই? তো আমার সুবিধার্থে যেখানে রাখলে আমি ইজিলি খুঁজে পাবো, সেখানেই সবাই রাখে। তো ডেস্কটপে আপাতত আমি জিনিসটা রাখতে চাচ্ছি। তো আমার ডেস্কটপে আমার ফাইলের এখানে একটা নাম দিব। তো বাংলাদেশ নামেই ফাইলটার নাম দিব, কিংবা আমি যেই নামে দিতে চাই সেই নামে ফাইলটার নাম দিব। এখানে দেওয়ার পরে তারপরে এই যে সেভ আছে, আমি এখানে সেভ করলাম। ফাইলটা আমার সেভ হয়ে গেল। তাহলে আমি ক্লোজ করি।
আচ্ছা, ফাইলটা যে আমার সেভ হলো তাহলে আমি ডেস্কটপে এসে দেখি, যেহেতু আমি ডেস্কটপে সেভ করেছি আসলে আমার সেভ হয়েছে নাকি ফাইলটা। তো এইটা আমার ডেস্কটপ, এখানে আমি কি নামে সেভ করেছিলাম, বাংলাদেশ নামে। এই যে আমার বাংলাদেশ নামে ফাইলটা আছে, এটা এখন আমরা ওপেন করি, ডাবল ক্লিক করি ফাইলটার উপর, তাহলে ফাইলটা ওপেন হয়ে যাবে। এই যে আমার ফাইলটা ওপেন হয়ে গেছে, তার মানে ফাইলটা আমার সেভ হয়েছে কোথায়, ডেস্কটপে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার আলোচনা করব অন্যান্য বিষয় নিয়ে। ধন্যবাদ।